আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদেরকে দেখছেন সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমি আপনাদেরকে শিখিয়েছিলাম একটা অক্ষর এবং সাকিন দিয়ে পড়া। আজকে আমি আপনাদেরকে শিখাবো কোরআনুল কারীমের ওই অক্ষরগুলোর সাথে তাজদিদ দিয়ে কিভাবে পড়তে হয় সেটা। গত ক্লাসে শিখিয়েছিলাম তা, এর আগের ক্লাসে শিখিয়েছিলাম বা, তার আগের ক্লাসে শিখিয়েছিলাম আলিফ, হামজা। প্রিয় বন্ধুরা, সাকিন যেভাবে যেই অক্ষরের উপরে থাকবে তার আগের অক্ষরের সাথে যুক্ত হয়, ঠিক তেমনি ভাবে তাসদিদ, তিন কাটা উঁচু করলে তাসদিদ যেটা, বা তিনটি দাগের নিচের মাথা মিলাইলে যে তাসদিদ হয়, এইটাও অক্ষরের উপরে থাকে। যেই অক্ষরের উপরে থাকবে তার আগের অক্ষরের সাথে যুক্ত হবে। তাহলে সাকিন এবং তাসদিদের কাজ একই। সাকিনও মিলবে, তাসদিদও মিলবে, আগের অক্ষরের সাথে যুক্ত হবে। বা আমরা বলতে পারি হারকাত, জবর, জের এবং পেশ এর বাম পাশের অক্ষরে যদি তাসদিদ থাকে তাহলে যুক্ত হবে। কিন্তু এখানে কথা হলো যে সাকিনে আমরা একবার মিলানোর পরেই শেষ। যেমন হামজা জবর আ মিলবে বা এর সাথে আব, শেষ। বা জবর বা মিলবে তায়ের সাথে বাদ, শেষ। কিন্তু তাসদিদে প্রথমে মিলবে এবং নিজের উচ্চারণ করবে। যেমন আমি একটু পড়িয়ে শোনাই, আপনারাও পড়েন। হামজা জবর আ মিলবে বা এর সাথে আব, আবার উপরে দেখেন জবর আছে, তাহলে বা জবর বা। হামজা জবর আ মিলবে বা এর সাথে আব, বা জবর বা, তাহলে আব বা। হামজা জবর আ মিলবে বা এর সাথে আব, বা জবর বা, আব বা। এরপরে দেখেন এখানে হামজা জবর আ মিলবে তায়ের সাথে আত, যে অক্ষর উপর তার সাথে মিলাই দিলাম, আ মিলবে তায়ের সাথে আত, তার উপরে জবর আছে তা জবর তা, তাহলে আত তা। হামজা জবর আ মিলবে বা এর সাথে আব, বা জবর বা, আব বা। হামজা জবর আ মিলবে তায়ের সাথে আত, তা জবর তা, আত তা। ঠিক তেমনি ভাবে, এইরকম ভাবে যেই অক্ষরের উপরে সাকিন এবং তাজিদ থাকবে সেই অক্ষরের আগের অক্ষরের সাথে যুক্ত হয়ে যাবে, মিল হয়ে যাবে। অথবা হারকাতের বাম পাশের অক্ষর, হারকাতের বাম পাশের অক্ষরে যদি তাজদিদ থাকে তাহলে আগের অক্ষরের সাথে যুক্ত হবে এবং নিজে জবর থাকলে জবরের উচ্চারণ করবে, জের থাকলে জেরের উচ্চারণ করবে, পেশ থাকলে পেশের উচ্চারণ করবে। তাহলে সাকিন একবার মিলাইলেই হয়ে যাবে, কিন্তু তাজদিদ মিলাইতে হবে এবং আবার সেই অক্ষরের উচ্চারণ করতে হবে। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরো সুন্দরভাবে বিস্তারিত নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।